গুড মর্নিং বন্ধুরা, একদম সকালবেলা একটা বৃষ্টি ভেজা শরতের আকাশের সঙ্গে তোমাদের সামনে হাজির। আর এই দেখো, নতুন জবা গাছে আমার দুটো জবা ফুটেছে। এই যে ভেবেছিলাম একটা জবা রাখবো, একটা জবা তুলে দেবো, না মন তো মানে না। আর লোভ জিনিসটা বড্ড খারাপ জিনিস, তাই না? আর এই দেখো, এই জবাগুলোও ফুটেছে, এগুলোও তুলে নিই। জবা ফোটা কম হয়ে গেছে জানো তো, নাহলে একটা গাছে প্রতিদিন 100 থেকে 150 ফুল ফোটে। অবশ্য সবাই নেয়, আমাদের পাড়ায় যত যারা আছে মোটামুটি পুজো করে সবাই 6-7 জন তো নেয়ই ফুল। এই দেখো, বেছে বেছে আজকে 4-5টা হবে। আর এই দোপাটি গাছটাই তো সবাই নেয়, এটাই আর থাকে না, সেই জন্য আমি ভিতর থেকে একটা দুটো যা পাই সেটা নিয়ে নিই। আর এই দোপাটি ফুলগুলো এত ভালো লাগে না, সেই জন্য বীজ রেখেছিলাম বন্ধুরা। এই দেখো কত বীজ হয়েছে, এই বীজগুলো তুলে রেখে দেবো, দিয়ে ভাবছি সামনের বার টবে লাগাবো। আর যেটা আমার বাগানের নতুন অতিথি, সেটা হলো অপরাজিতা, সাদা অপরাজিতা। প্রচুর ফুটেছে, প্রচুর। এই দেখো অনেক ফুল ফুটেছে। চলো হ্যাঁ, ফুলগুলো সব তুলে নিয়ে আগে। এই দেখো বন্ধুরা, এক সাজি ফুল হয়েছে, তবুও ক্ষান্ত দিইনি। আমার এই দোকান ঘরের পিছনে আমি কিছু নীলকণ্ঠ সাদা ফুল লাগিয়েছি। হ্যাঁ, নীলকণ্ঠ হয়েছে, এখানে সাদা কণ্ঠও আছে, মানে অপরাজিতা যেটা, কিন্তু গাছটা ছোট বলে এখনও ফুল হয়ে পারেনি। এই দেখো একটা সাদা ফুল হয়েছে, আমার গোবিন্দের চরণে দেবো। আর এই যে এই নীলকণ্ঠগুলো এই রকম, মানে সিঙ্গেল পাপড়ি। আর এর মধ্যে আছে জবা গাছ, এই দেখো ঝুমকো জবা লাগিয়েছি, কতটা বড় হয়ে গেছে। এর মধ্যে অনেক ফুল গাছ আছে বুঝলে। বর্ষাটা না গেলে এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না, এই জায়গাটা গর্ত, সেইখানটায় ঘরটা করার পরে খানিকটা মাটি উঠেছে বলে সেই যেটুকু জায়গা পেয়েছি বন্ধুরা, সেইটুকু জায়গায় গাছ লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এই সাদা সাদা ফুল গাছগুলো, এইগুলো কার্তিকী ফুলগুলো সব লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি। চলো, এই দেয়ালের কোনা দিয়েও লাগিয়ে দিয়েছি। আর উপরে যে ছাদে আমার অ্যালোভেরা গাছটা ছিল, ঢপটা ফেটে গিয়েছিল, মানে বালতিটা, সেই শুদ্ধ নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছি, ব্যাস এখানে হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার দোকান ঘর ধোয়া মোছা কমপ্লিট। এই দেখো, বুঝতে পারছো এখনও ভেজা ভেজা রয়েছে, সামনেটুকু ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম। আর একটা বড় সুখবর, এই দেখো সামনের বাড়ির কামনাদি পাগলিদির কাছ থেকে একটা চাল কুমড়ো গাছ থেকে পেড়ে নিয়ে চলে আসলাম। দুটো হয়েছিল, একটা ওকে দিলাম, একটা আমরা নিলাম। আর আমি যাচ্ছি আমার ফুল বাগানে সবজি তুলতে, দেখবে দাঁড়াও। এই দেখো কি বড় বড় বেগুন হয়েছে, এই দেখো। চলো এটা আগে তুলি, না তুললে পেকে যাবে। এটা এখনো থাকবে, আর একটা আছে, আর একটা মাটির সঙ্গে মিশে গেছে, এটা আগে তুলি, না হলে এটা। এই দেখো, ওটা থাক। কই নিচে? ও ছোট এখনো দুটো আছে, ওই দেখো নিচে একটা, আর এই পাতার আড়ালে একটা। থাক। লঙ্কা গাছে ফুল এসছে, এই দেখো। কি লাইট তো? ও ক্যামেরার লাইট জ্বলছে, বন্ধ করে দিচ্ছি তাহলে। দেখো তো আজকে সকাল সকাল, হ্যাঁ ও বাবা, দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো ভেঙে পড়ে গেল। এবার আমি কতগুলো নিয়ে যাই, এই একটা দিয়ে আসলে তো খুব ভালো হয়, সকালবেলা সবজি হয়ে গেল। কি ধর, এটা ধর, বেগুন দাঁড়া। রান্নার থেকেও বড় মানে হ্যাপা ঝক্কি এই চায়ের পাটাপাট, এটা যতক্ষণ না মেটাতে পারি ততক্ষণ মনে হয় কি যে যতই কাজ করি না কেন কি একটা অসমাপ্ত রয়েছে। ছেলে মেয়ের জন্য দুধ আর ওটস একসঙ্গে মিশিয়ে দেবো ওদেরকে সকালবেলা। আর আজকে ওটসের এই আমি এরকম করেই করি বুঝলে, এই দুধের মধ্যে একবারে ওটসটা দিয়ে দিই, তাহলে এটা একটু নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। আমি এভাবেই করি, অনেকে আবার দেখি এমনি দুধ মিশিয়ে নিয়েই করে ফেলে। যাই হোক, যেভাবে আমি করি। আর আমার বাইরে সোনার অলংকার বাইরে ঝুলু ঝুলু করছে, কি বলো তো, পাট।
দিয়ে দেবে, বিক্রি করে দেবে, কিন্তু বৃষ্টি আর যারা কিনবে তারা আসছে না এখন, বুঝলে, সেই জন্য। আর এইটা রাখার জন্য আমার ঘরটা আর অন্ধকার হয়ে গেল। চলো, হ্যাঁ বন্ধুরা, এইটা ঠান্ডা করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলে আমি সকালবেলা একটু নিশ্চিন্ত বোধ করি। আর এর মধ্যে অবশ্যই একটু মধু মিশিয়ে দেবো, দুজনেরই প্রতিদিনই দেওয়া হয়। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা তোমাদের সঙ্গে ফুল গাছ দিয়ে, আমার সবজি গাছ দিয়ে শেয়ার করার পর, রান্নাঘরের সকালের যে টিফিনটা হয় সেটা শেয়ার করার পরে আমি একটু হাতে আর টাইম পাইনি বলাটা ভুল, টাইম পাইনি কথাটা বললে অন্যায় হবে। মানে একটু তাড়াহুড়োর মধ্যে সারতে চাইলাম, যে একটু তাড়াহুড়ো করে তারপর নিশ্চিন্ত মনে বন্ধুদের সঙ্গে কথা বলবো। তাড়াহুড়োর মূল কারণ কি জানো তো? কিছু সেই মায়া মাছ আছে না, ছোট্ট ছোট্ট, সেই মায়া মাছ আমি 500 নিয়ে ফেলেছি। 500 মায়া মাছ মানে বুঝতে পারছি তো কতগুলো। সেইগুলো বাঁচতে গিয়ে আমার সব রুটিন আজকে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, রান্না সেরেও তো আমি 12:30 থেকে 1টার মধ্যে ঘরে এসে বসি স্নানের পরে। আজকেও তাই হয়েছে, কিন্তু ওই দোষের মধ্যে আমার ভিডিওটা এডিট করা হলো না। আর এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। কাজের মধ্যে, সংসারের সমস্ত কাজের মধ্যে আমি মনে করি যে আমার পুজো দেওয়াটা হচ্ছে সবার আগের কাজ। কি সন্ন্যাস হলেই যে ভক্তি থাকে তার মধ্যে, ভগবান তার মধ্যে বাস করে তা না, সংসার জীবনেও ভগবান বাস করে, তাই না? মানুষের মধ্যে যদি ভক্তি থাকে, জানি না কতটুকু ভক্তি দিয়ে মানে আবার রাধা মাধবকে ডাকতে পারি, যেটুকু পারি তাতে যদি সাড়া দেয় তো দিল, না সাড়া দিলেও আমি তার পায়ের চরণেই পড়ে থাকবো। এই যে আমার রাধা মাধব ওখানে বসে। তাহলে এই তো দুপুরবেলা রীতিমতো, হ্যাঁ আজকে রান্না করেছি। ছোট্ট ছোট্ট সোয়াবিন এনেছিল, ছেলের খুব মানে ইচ্ছা হয়েছে যে মা একটু সোয়াবিন খাবো, করতে চাইছিলাম মাছ, কিন্তু হলো না, বলছে মা একটু সোয়াবিন খাবো। তার ছোট্ট ছোট্ট সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করেছি। আর ওই যে চাল কুমড়োটা দেখালাম, ওই চাল কুমড়োটা একটু ছেঁচকি করেছি। আর সকালবেলা বেগুন ভাজা আর রুটি হয়েছিল। ছেলে মেয়ের ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে ওরা ভাত খেয়ে স্কুলে চলে গেছে। আজকে টিফিনে নিয়েছে মৌসুমি লেবু, আজ আর টিফিনে অন্য কিছু করে দিইনি, বললো আজকে ফল নিয়ে যাবো। এই হলো আজকের সারাদিনের গল্প, সারাদিনের অর্ধেক সময়ের গল্প, এখনও পড়ে থাকলো অর্ধেকটা সময়। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আগামীকাল আমি একদম আসতে পারিনি তোমাদের সামনে, যেহেতু আকাশটা একটু ঝিমঝিম করছে না, আমার শরীরটাও ঝিমঝিম শুরু হয়ে গিয়েছে। আর বেশ কয়েকদিন পর থেকে ব্লগ করা স্টার্ট করছি তো, 2-3 দিন বেশ গন্ধে 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 শুরু করে দিলাম। সেই আম পাকলে, কাঁঠাল পাকলে যেরকম মাছিরা গন্ধে গন্ধে চলে আসে, আমিও ঠিক ভাবছিলাম যে বেশ 4-5 দিন গন্ধে গন্ধে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। ভালোভাবেই চলছিল। ওই যে কালকে আবার দুপুরের পর থেকে ব্রেক দিলাম। যাই হোক, আবার ফিরে আসলাম। আর একটু শরীরটা নরম ছিল জানো তো বন্ধুরা, সেই জন্য আর আসতে পারিনি। আর রান্নাঘরে রান্না সেরে এসেছি আজকে, সব মানে স্নানের আগেই রান্না করে নিয়েছি। কেমন একটা শরীর অসুস্থ লাগছে তো, এবার ভাবলাম হয়তো পরে যদি বেলা বাড়লে আর না পারি, সেই জন্য স্নানের আগেই রান্না করে নিয়েছি। আর আজকে দেখতে দেখতে অনেকগুলোই পদ হয়ে গেছে, নিজের হাঁটুতেই নিজে থাবা মারছি। কিন্তু আমার আজকে বড় ঘর গোছানো হয়নি। এই দেখো এলোমেলো আলু থালু অবস্থায় সব পড়ে আছে। এই কোনাটা একটু দেখবে, যে যেরকম পেরেছি এই কোনাটায় সব রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, এই দেখো ছোট্ট একটা পাশের বাড়ির যা ইঁদুর মারা ওষুধ দিয়েছে, আর আমার ঘরে সেই ইঁদুর ঘুরতে এসে আমাকে দায়ী করে গিয়েছে, আমাকে আসামি বানিয়েছে, বুঝলে। পাশের বাড়ি ওরা দিয়েছে ইঁদুর মারার ওষুধ, আর আমার বাড়ি এসে পড়েছে। তাহলে কে দায়ী হলো? খুনের দায়ী হলাম আমি। এই তো হয়েছে জ্বালা আমার। যাই হোক, চুপি চুপি ফেলে দেবো পুলিশ আসার আগে। আর আমার বারান্দাটা চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমি কতটা লেজি হয়ে গেছি আজকে। এই দেখো সব ছড়ানো ছিটানো, সব ছড়ানো ছিটানো। স্নান করে উঠে নাইটিটা পরবো, সেটাও ছিটানো। এটা হচ্ছে বরের গাড়ির উপরে ছিল, ওখানে ফেলে দিয়ে চলে গেছে। যাই হোক চলো। আর আজকে খুব রোদ বাইরে, এই দেখো একদম ঝকঝক ঝকঝক করছে। এই দেখো আমার পাগলি যাচ্ছে বাছুর নিয়ে। হ্যাঁ বলছে আয় আয় তাড়াতাড়ি আয়, বাছুরকে বলছে। ওরাই ভালো করে, তাই না বলো? গোমাতাকে খেতে দেয়, গোমাতাকে যত্ন করে,
গোমাতার গোবর পরিষ্কার করে। ও যদিও গোবরটা আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। আমার এই সামনের রাস্তাটা না, এই রাস্তাটায় প্রতিদিন ধরো মিনিমাম 7-8টা গরু আসা যাওয়া করে, যাই সকালবেলা। আর প্রতিদিন সকালে যাবে আর তাদের মণিমুক্তা ফেলে রেখে যাবে আমার এই ঘরের সামনে। আর সেগুলোকে আমি আস্তে 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 করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বালতি করে নিয়ে আবার সার করতে ফেলে দিই। মণিমুক্তা মানে বুঝতে পারলে তো? যাই হোক, চল ঘরদোর গুছিয়ে নিই। 11টা 15-র সময় ঘরদোর গোছানো শুরু করেছি, একদম 12টা 5 বাজে, 12টা 10। তার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে মুছে সামনেটা ঝাড় দিয়ে ধুয়ে মুছে সব কমপ্লিট করেছি। চলো একবার দেখে নাও। আর কাঁধে গামছা নিয়ে নিয়েছি। এই দেখো আমার সাধের বিছানা। আর কোলবালিশ দুটো দেখছো, আমরা কোলবালিশই করি। এই যে কোলবালিশ দুটো দেখছো, এই দুটো আমার নাইটিটাকে কেটে ওইরকম করে রেখে দিয়েছি। বারবার কোলবালিশ পরাতে ভালো লাগে না, যখন দেখবো যে লোকজন আসছে কিংবা কিছু হচ্ছে তারপরে। আর এই জানলাটা আমার জায়েদের, ওই পিছনের বাড়ির জায়ের এই দিকের এই জানলাটা বন্ধ করতে হয়েছে আমাদের, জানো তো, না হলে জায়গা দিতে পারছিলাম না। ঠাকুরটা যে পেতেছি তার বাউন, ধরো আমাদের ব্রাহ্মণ মশাই যদি আসেন, এসে উনি এইখানটায় বসলে আর এইখানটায় খাটটা পিছনে ঠেকে যেত। আমরা যে অঞ্জলি দেবো সেটা পারতাম না, সেই জন্য এই দেখো এতটা জায়গা হয়ে গেছে ঘরে, বুঝলে। কিন্তু একটা সমস্যা হয়েছে, আমার বড় আর নিচেই শুতে পারে না, উপরে শুতে হয়। আর মাথাটা তো দেখো সব আলু থালু। এই দেখো বারান্দাটা সব গুছিয়ে ফেলেছি। আর এই গামলার যেগুলো নিয়েছি এগুলো কাচতে হবে। আমার একটা নাইটি আছে আর ছেলে মেয়ের প্রতিদিনের ড্রেস 2 সেট করে দিয়েছি, একটা কাচি আর একটা পরিয়ে স্কুলে পাঠাই। তাছাড়া মোটামুটি কমপ্লিট। আর স্নান করে উঠে এই নাইটিটা পরবো, আর ওখানে তো মেয়ের হারমোনিয়াম থাকেই। আর এই দেখো খাদ্যের শাক গাছানো কমপ্লিট। আর একটুখানি বাইরেটা দেখবে কি সুন্দর রোদ্দুরের উপরে ঝলঝল করে। এই দেখো সামনেটা ধুয়ে মুছে কমপ্লিট করে একদম রেডি করে ফেলেছি। আর এই যে এই রাস্তাটুকু আমাকে প্রতিদিন ঝাড় দিতে হয়, প্রতিদিন সকালে ঝাড় দিই তো, কিন্তু আজকে এত রোদে ঝাড় দিতে হলো আমাকে, বুঝতে পারছো তো কী ঢাঢা রোদ্দুর। এর মধ্যে ঝাড় দিয়ে হাত পা জ্বলে পড়ে যাচ্ছে। যাই হোক, আমার টাইম ফুল গেছে, এখনও টাইম ফুল হচ্ছে মিটার ঘরের উপরে। চলো এইবার কাজ কি আমার। আর এই পাশে আমার ভাসুরদের পাট উঠেছে, পাট রেখে দিয়েছে। মোটামুটি ঘরদোর সব গোছানো কমপ্লিট। আর এই বিছানায় কখন স্নান করে আসবো আর কখন একটু তাড়াতাড়ি পুজো দেবো, আর এই বিছানাটায় একটু মহারানীর মতো বিরাজ করব। আজকের মতো আমার কাজ মোটামুটি কমপ্লিট। ঘরদোর গোছানো আর রান্না করা হলেই মনে হয় কি অর্ধেক কাজ শেষ হয়ে গেল। আর সবার শেষে আজকে প্রথমেই আমি পুজো দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমার সবার শেষে পুজো দিয়ে শেষ করতে হবে কাজ। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের শরীরের যত্ন রেখো। টাটা।